হরে কৃষ্ণ। আগামীকাল 18ই জানুয়ারি রবিবার পবিত্র মৌনী অমাবস্যার দিন। মাঘ মাসের অমাবস্যা হচ্ছে মৌনী অমাবস্যা তিথি। বড়ই শুভ একটি অমাবস্যা। বছরে অন্যান্য অমাবস্যার থেকেও এই অমাবস্যা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তাই আজকের এ পর্বে আমরা এই মৌনী অমাবস্যার মাহাত্ম্য জানব। সেই সঙ্গে বাড়িতে এই অমাবস্যা তিথিতে তেমন কিছু না করতে পারলেও প্রদীপ প্রজ্বলন করে যে কার্যটি প্রত্যেকের করা উচিত, এতে সৌভাগ্য লাভ হবে, জীবনের অমঙ্গল দূরীভূত হবে। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কালী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই অমাবস্যার দিনেই কিন্তু, শুধুমাত্র এই মৌনী অমাবস্যার দিনে রটন্তী কালী পুজো করা হয়। দুটি দিন, অমাবস্যার আগের দিনেও কালী পুজো হয়, আবার অমাবস্যার দিনে তো হয়ই। কেননা এই দিন এত বেশি কেন এত মাহাত্ম্যপূর্ণ? কেননা ভগবান শ্রীকৃষ্ণ একবার এই কালী রূপ ধারণ করেছিলেন। এজন্য বলা হয় যেই কালী সেই কৃষ্ণ। যদিও বা মা কালী তিনি একজন দেবী, কোন দেবীকে ভগবানের সাথে তুলনা করা এটা একটা অপরাধের। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি একবার লীলা করতে করতে তিনি কালী রূপ ধারণ করেছিল। তো যেদিনে তিনি কালিকা রূপ ধারণ করেছিল সেই দিনটি হচ্ছে এই পবিত্র মৌনী অমাবস্যার দিন। এমনিতেই অমাবস্যা বড়ই শুভ এবং পবিত্রতম দিন। অন্যান্য দিনে এজন্য তন্ত্রশাস্ত্রের প্রয়োগও, অমাবস্যার দিনে তন্ত্রশাস্ত্রের প্রয়োগ বিশেষ কার্যকরী। কিন্তু এজন্যই অমাবস্যার দিনে বিশেষ পুজো পার্বণ করা, ইষ্টদেবের পুজো করা, ঠাকুর পুজো করা, এগুলো সকল কিছুই বড় মঙ্গলময় পবিত্রময় বিষয়। বিশেষত অমাবস্যাকে আমরা অনেকে অশুভ বলে জানি, কিন্তু অমাবস্যা তিথি অশুভ নয়। অন্যান্য শ্রেষ্ঠ দিনগুলোর মতোই অমাবস্যা এবং পূর্ণিমা দুটি দিনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ দিন। বিশেষত এই অমাবস্যার দিনে চতুর্দিক রাত্রিকালে ঘুটঘুটে অন্ধকার থাকে এবং এই অমাবস্যার সময়ে অশুভ শক্তির কিন্তু প্রকোপ বাড়ে। এজন্য একাকী কখনো রাত্রিকালে অমাবস্যার রাত্রিতে নির্জন স্থানে যাওয়া উচিত নয়। নির্জন কোনো রাস্তার পাশ দিয়ে বিশেষ করে মায়েদের কখনো চুল খোলা রেখে হাঁটা উচিত নয়। এমনকি উঠানেও যাওয়া উচিত নয় চুল খোলা রেখে, বিশেষত গর্ভবতী মায়েদের। তো সেই অমাবস্যা তিথি মাঘ মাস কিন্তু আরো বেশি মহিমাপূর্ণ। বছরের 3টি মাসের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মাঘ মাস। তার মধ্যে হচ্ছে বৈশাখ মাস, কার্তিক মাস। তো এই বৈশাখ মাস শ্রেষ্ঠ হচ্ছে, বৈশাখ মাসে যদি কেউ ধর্ম কাজ করে তা অক্ষয় পুণ্যফল প্রদান করে। আবার কার্তিক মাস শ্রেষ্ঠ হচ্ছে, কার্তিক মাসে একটা প্রদীপ নিবেদন করলেও তার সহস্র গুণ বেশি পুণ্যফল প্রদান করে। এরপরে হচ্ছে এই মাঘ মাস। মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে। এই সকালেও যদি কেউ স্নান করে মাঘ মাসের সকালবেলা ইষ্টদেবের পুজো করতে পারে, তবে তার ইষ্টদেবের কৃপা প্রাপ্তি হয়। এজন্য 3টি মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস এই মাঘ মাস। তাই এই মাঘ মাসের অমাবস্যা, মৌনী অমাবস্যা তিথি, যেদিনে ভগবান সেই রটন্তী কালী রূপ ধারণ করেছিল, এই কথা চতুর্দিকে রটিয়ে গিয়েছে বিধায় এই অমাবস্যাকে আবার রটন্তী অমাবস্যা বলা হয়। এবং এই অমাবস্যার যে কালী পুজো করা হয় তাকে বলা হয় রটন্তী কালী পুজো। ভগবান শ্রীকৃষ্ণকে ধরার জন্য জটিলা কুটিলা কতবার রাধারানীর নিন্দা করেছে, কত শাশুড়ি ননদ মিলে। জানে যে রাধারানী কৃষ্ণের সাথে মাঝে মাঝে গোপনে দেখা করে, কিন্তু কোনোদিন ধরতে পারেনি। তো সেই রাধারানী, যদিও বা আমরা রাধা কৃষ্ণর লীলাকে বিকৃত করে দেখতে পারি, কিন্তু এই রাধা কৃষ্ণ হচ্ছে চিন্ময় জগতের, তারা দুজন হলেও একই আত্মা। তো সেই রাধারানী একবার কৃষ্ণের সাথে মিলিত হয়েছে কুঞ্জে। তো গোপনে তারা জানতে পারলো জটিলা কুটিলা রাধা কৃষ্ণকে ধরতে আসছে ওখানে। তো এটা জেনে তখন কৃষ্ণ বলল, চিন্তা করো না, অমাবস্যা তিথি আসছে, আমি কালী রূপ ধারণ করি, তুমি কালী পুজো করবে, তারা এসে দেখলে কিছু বলতে পারবে না। তো ওখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ তখন কালিকা রূপ ধারণ করেছিল, মা কালীর রূপ ধারণ করেছিল। তো এজন্য ওই যে কালী রূপ ধারণ করেছে, জটিলা কুটিলা এসে দেখে আরে রাধারানী তো কালীর পুজো করছে, তারা আর কিছু বলতে পারেনি, সেখান থেকে চলে গেল।
এভাবে করে রাধারানী তখন কৃষ্ণকালীর পুজো করেছিল। এই কালিমা হচ্ছে সব থেকে করুণাময়ী। আপনি ভগবানের পুজো করবেন, ভগবান কিন্তু সহজে ভক্তের মনোবাসনা পূর্ণ করে না, কিন্তু কালিমায়ের পুজো করলে মা কালী তার ভক্তদের মন অভিলাষ সহজেই পূর্ণ করে থাকে। এজন্য ভগবান নৃসিংহদেব হচ্ছে সব থেকে ভয়ঙ্কর একজন প্রভু। ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহদেব। ভক্ত বিপদে পড়লে নৃসিংহ নাম স্মরণ করলে ভগবান তাকে রক্ষা করে। কিন্তু এই নৃসিংহদেবের পরে সব থেকে ভয়ঙ্করী দেবী হচ্ছে মা কালী, যিনি তার ভক্তকে রক্ষা করার জন্য প্রচন্ড রুদ্রমূর্তি ধারণ করে থাকেন। এজন্য তাকে বলা হয় ভৈরবী। কাল, কাল হচ্ছে সময়, সেই সময়েরও যিনি মৃত্যুদেব তিনি হচ্ছে মহাকাল, আর মহাকালের যিনি স্ত্রী তার নাম কালী। এত সাধারণ নয় সেই কালিমা। তো আপনারা যাদের কালিমায়ের প্রতি ভক্তি আছে তারা আপনারা এই বিশেষ দিনে নিজে কালী পুজো করতে পারেন। তা না পারলেও, যেহেতু অমাবস্যা তিথি বড়ই মঙ্গলময় কালী পুজো করার জন্য, তাও যদি না পারেন কোথাও কালী পুজো হলে সেখানে দর্শন করতে যাবেন। কেন? যারা পুজো করে, যে পুরোহিত আর যারা দর্শন করে, দুজনেই সমান ফল প্রাপ্ত করে। এই জন্য আপনারা কোথাও কালী পুজো হলে সেখানে দর্শন করতে যাবেন। সেখানে নাচ গান বা ওই আমোদ ফুর্তি করার জন্য নয়, মদ গাঁজা খেয়ে। সেখানে একটু হৃদয়ের ভক্তি দিয়ে মায়ের মূর্তিকে দর্শন করে মাকে প্রণাম করবেন ভক্তি ভরে, যিনি শুধু জাগতিক বাসনা নয় বিষ্ণু ভক্তি পর্যন্ত প্রদান করে। এজন্য কালী মায়ের সাধনা করা, যদিও বা ভগবান বিষ্ণুর পুজোর উপরে কোনো পুজো নেই, তারপরেও ভক্তি ভরে, মা কালী হচ্ছে বৈষ্ণবী, ভক্তি ভরে তার কাছে গিয়ে প্রার্থনা করতে পারেন। শুধুমাত্র মনস্কামনা পূরণের জন্য নয়, হৃদয় দিয়ে মা কালীর এই দিনে উপাসনা করতে পারেন। আশা করি মা কালীর কৃপায় জীবনের সমস্ত অমঙ্গল এবং অশুভ দূরীভূত হবে, মনোবাসনা পর্যন্ত লাভ হবে। পাশাপাশি হচ্ছে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো অমাবস্যা তিথি শুরু হবে আজকে 17ই জানুয়ারি শনিবার রাত 12:44 থেকে, থাকবে মূলত আগামীকালকে 18ই জানুয়ারি রবিবার রাত 2টা 2 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামীকাল 18ই জানুয়ারি রবিবার। এবং যারা নিশি পালন করবে তারাও 18 জানুয়ারি পালন করবে। যারা অমাবস্যাতে কালী পুজো করবে তারা 18 জানুয়ারির গভীর রাত্রে করবে। তবে এই যে অমাবস্যা আগে এর চতুর্থীতেও কিন্তু বা চতুর্দশী তিথিতে কালী পুজো হয়ে থাকে। তো এই জন্য দুদিনেই অনেক সময় কালী পুজো হয়। তো এভাবে করে আপনারা 18 জানুয়ারি রবিবার এই অমাবস্যা তিথি পালন করতে হবে। কিন্তু এই অমাবস্যাকে আবার কেন মৌনী অমাবস্যা বলা হয়? স্বভাবতই নাম শুনেই বুঝতে পারছি, মৌনী মানে হচ্ছে মৌনব্রত অবলম্বন করা। এজন্য মুনি কাদেরকে বলা হয়? যারা জীবনে মৌনব্রত অবলম্বন করে, বিনা প্রয়োজনে অপ্রয়োজনীয় কোনো ব্যবহার বাক্য প্রয়োগ করে না। এজন্য আমরা যারা গ্রাম্য আমরা যারা বসবাস করি সংসারে, তারা তো কত খারাপ কথা মুখ দিয়ে উচ্চারণ করি, গালিগালাজ করে অনেকে। এই খারাপ ভাষা কখনো প্রয়োগ করতে নেই, এতে মুখের তেজ কমে যায়। যারা সাধনা করে বা যারা সত্য কথা বলে, সব সময় সৎ পথে জীবনযাপন করে, এদের শ্রীমুখ থেকে একটুকু আশীর্বাদ যদি দেওয়া হয় কাউকে, তা একটুকু হলেও ফলপ্রসূ হয়। আবার যদি কাউকে অভিশাপও দেও, তাও একটুকু হলে কার্যকরী হয়। এজন্য যারা সবসময় ভগবানের মন্ত্র জপ করে, দিব্য মন্ত্র, তাদের মধ্যে একটা দিব্য শক্তি বিরাজ করে। তো এই কারণে যে ব্যক্তি অশুভ বাক্য প্রয়োগ করে তার সেই তেজটা নষ্ট হয়ে যায়। এজন্য কখনো কারো নিন্দা করা উচিত নয়। আমরা তো নিন্দা করতে বেশি পছন্দ করি, কিন্তু যতটা সম্ভব অপরের নিন্দা থেকে দূরে থাকা উচিত। কেন? নিন্দা জীবনে কখনো ভালো নয়। যে জগতের সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে দশবিধ নাম অপরাধের মধ্যে, যতই ব্যক্তি হরিনাম করে, কোটি জীবন হরিনাম করলেও সে যদি 10টি নাম অপরাধ করে, কৃষ্ণের কৃপা প্রাপ্ত হতে পারবে না। তার মধ্যে প্রথমত হচ্ছে বৈষ্ণবের চরণে অপরাধ করা। আর বৈষ্ণবের চরণে অপরাধের প্রথম বিষয় হচ্ছে বৈষ্ণব নিন্দা করা। হতে পারে সে বৈষ্ণব, হতে পারে জাগতিক ব্যক্তি, নিন্দা থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। এটা কিন্তু প্রকৃতই মঙ্গলময় নয় বা শুভ বিষয় নয়। এজন্য নিন্দা থেকে আমাদের দূরে থাকা উচিত। এজন্য মুনি ঋষিরা মৌনব্রত অবলম্বন করে। গ্রাম্য কথা, কোনো প্রজল্প,
এটা করে না, শুধুমাত্র প্রয়োজনীয় বাক্য, অপরের মঙ্গলকারক বাক্য তারা প্রয়োগ করে, শাস্ত্র উচ্চারণ করে, বেদের মন্ত্র উচ্চারণ করে। তো আপনারা যদি পারেন, এটা ভালো বিষয়, মাঝে মাঝে রাজর্ষি কাদের বলা হয়? যারা রাজা কিন্তু ঋষিদের মতো জীবনযাপন করত। আমার কাছে অনেক সুখ ভোগ করার মানে সমস্ত দ্রব্য আছে, কিন্তু আমি সুখ উপভোগ না করে আমি একদিকে রাজ্য পরিচালনা করব, একদিকে সুখ ভোগ না করে ভগবানের সাধনায় কঠোরভাবে জীবনযাপন করব, তাকে বলা হয় রাজর্ষি। তো আপনারা এই একটা দিন যদি পারেন মৌনব্রত অবলম্বন করতে পারেন, অপ্রয়োজনীয় কোনো বাক্য বলবো না, একটা মিথ্যা কথাও আজকের দিনে আমি বলবো না। আজকের দিনে যত পারি কৃষ্ণকে স্মরণ করব, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করব, ভগবানের কথা শ্রবণ করব। এই একটা সংকল্প, খুবই সুন্দর একটি সংকল্প আজকের দিনে করতে পারেন। পাশাপাশি হচ্ছে, যেহেতু এই অমাবস্যা বড়ই পুণ্যময়, তাই এই দিনে আপনার ইষ্টদেব যেই হোক না কেন, হতে পারে ভগবান বিষ্ণু, হতে পারে কৃষ্ণ অথবা মা কালী, এই দিনে ইষ্ট পুজো করা সব থেকে মঙ্গলময়। কেননা অন্যান্য দিনে ঠাকুর পুজো করলে যে কৃপা লাভ হয় বা যে পুণ্যফল প্রাপ্ত হয়, তার থেকে বেশি বেশি সুফল লাভ হয়ে থাকে এই অমাবস্যা তিথিতে ঠাকুর পুজো করলে। তাই মায়েরা বিশেষ করে এই দিনে বাড়িতে যদি কালী মায়ের পুজো না করেন, লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, এটা আরো বিশেষ মাহাত্ম্যপূর্ণ। কেন? ভগবান শ্রীকৃষ্ণের পুজোর উপরে কোনো পুজো নেই, মা কালীকে এই কথা প্রভু শিব বলেছিল, দেবী আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম। জগতের সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করা। তবে এই অমাবস্যার দিনে মাছ মাংস আদি খাওয়া উচিত নয়। আমরা অনেকে আছে অমাবস্যার দিনে বেশি বেশি নেশা করে, যেহেতু কালী পুজো হবে মানে নেশার দিন। না, ধর্ম কাজে যতটা সম্ভব নেশাকে বর্জন করে চলা উচিত, নেশা কখনো করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে কোনো প্রাণী হত্যা করতে নেই, বা কোনো প্রাণীর মাছ মাংস আদি এই দিনে আমাদের উচিত বর্জন করা প্রত্যেকের। পাশাপাশি এই অমাবস্যার দিনে মিথ্যা কথাকে বর্জন করা উচিত, খারাপ ঝগড়া করা আদি করা, এগুলো যত বেশি এই দিনে যে যত বেশি অপশব্দ প্রয়োগ করবে, এটা কিন্তু বিশেষ অমঙ্গলের। তাই এখন আসুন আমরা ধৈর্য ধরে এই মা কালীর বিশেষ মানে সুন্দর তথ্য জেনে নিচ্ছি, জন্ম কাহিনী, কেন তিনি জন্ম নিয়েছিলেন, কি কারণে, এবং তার যে রূপ, কেন তিনি 50টি মুন্ডু গলায় ধারণ করেছেন, এই কারণ কি, মা কালীর সুন্দর জন্ম বৃত্তান্ত আসুন শ্রবণ করি। আশা করি একটুকু হলেও মায়ের প্রতি ভক্তির উদয় হবে, জীবনে একটুকু হলেও মা কালীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হবে। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে প্রদীপ দিয়ে বা প্রদীপ প্রজ্বলন করে কোন কার্যটি প্রত্যেকের করা উচিত। শুরু করছি প্রথমে মা কালীর বিশেষ জন্ম বৃত্তান্ত। যখন স্বর্গে অসুরেরা তাণ্ডব চালাচ্ছে দেবতাদের স্বর্গ দখলের উদ্দেশ্যে, তখন নিরুপায় হয়ে দেবতারা মিলে সৃষ্টি করলেন দেবী দুর্গার। আর সেই অসুরদের প্রধান ছিল রক্তবীজ। সে ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত। বর অনুসারে এক ফোঁটা রক্ত ভূমিতে পড়লেই তা থেকে জন্ম হচ্ছিল একাধিক অসুরের। সেই পরিস্থিতি মোকাবেলা করতেই মা দুর্গার ভ্রুযুগলের মাঝখান থেকে জন্ম হয় মা কালীর। সেই কালীর ভয়াবহ রুদ্র রূপ দেখে বহু অসুর পালাতে থাকে। তার হাতেই একের পর এক অসুর বধ হতে থাকে। অসুরদের দেহ থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও তা জিভ দিয়ে পান করতে থাকেন কালী। এইভাবেই একের পর এক অসুরকে বধ করেন কালী। তারপরে রক্তবীজকে মেরে তার শরীরের সমস্ত রক্ত পান করেন কালী। অসুরদের সব রক্ত শুষে নিয়ে তিনি তার দেহ রক্ত শূন্য করে ছুঁড়ে ফেলে দেন। আর এইভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের। মা কালীর পায়ের নিচে শায়িত থাকেন শিব। আসলে অসুরদের হারিয়ে প্রবল বিজয় নৃত্য শুরু করেন কালী। অসুরদের মুন্ডু দিয়ে তিনি বানিয়েছিলেন গলার মালা, এবং কাটা হাত বানিয়েছিলেন, কাটা হাত দিয়ে কোমর বন্ধনী। কালীর নাচে তখন সবকিছু ধ্বংস হতে শুরু করে। এই অবস্থায় কালীর সেই নৃত্য বন্ধ করতে মা কালীর সামনে গিয়ে শুয়ে পড়েন প্রভু শিব। তারপরে নিজের পায়ের নিচে স্বামীকে শুয়ে থাকতে দেখে দুঃখে এবং লজ্জায় জিভ কাটেন তিনি। পৌরাণিক কাহিনী অনুযায়ী কালীর এই রূপ পূজিত হয়ে আসছে আজও। কালী পূজায় গ্রহদোষ উপশম, অগ্নি চোরের ভয়, দুঃখ দারিদ্রতা নাশ, রোগ শোক সম্পদ লাভ এবং সর্বত্র বিজয়ী প্রাপ্ত হয়ে থাকে।
ঘন জঙ্গলে পরিপূর্ণ শ্মশান, দূরে দাউ দাউ করে জ্বলছে চিতা, পাশ দিয়ে বয়ে চলেছে নদী। চিতা থেকে কিছুটা দূরের ঘন জঙ্গলে রয়েছে এক প্রাচীন মন্দির, সেখানে এক ভয়ঙ্করী দেবীর অবস্থান। 4 হাত সম্পন্না উলঙ্গিনী দেবীকে দেখলে ভয়, রোমাঞ্চ, ভক্তি সবই আসে এক নিমিষে। দেবীর বাম দিকের ওপর এবং নিচের হাতে রয়েছে রক্তমাখা খড়গ এবং মুন্ডমালা। ডান দিকের উপর এবং নিচের হাতে রয়েছে অভয় ও বড় মুদ্রা। নিচে দণ্ডায়মান শিব, সদ্য কাটা মুন্ডু থেকে ঝরে পড়া রক্ত পান করছে শিয়ালের দল। মাঝে মধ্যে তাদের গর্জনে শ্মশান ভূমি কেঁপে উঠছে। এমন এক ভয়ঙ্করী দেবী ওই বাংলার প্রতিটা ঘরের মেয়ে, বাংলার প্রতিটা বাড়ির আরাধ্যা দেবী। এই দেবী ওই 10 মহাবিদ্যার প্রথম দেবী, রামপ্রসাদের কন্যা, রামকৃষ্ণের মা ভবতারিণী, সাধক কমলাকান্তের সাধনার ধন। তবে এই মূর্তির পিছনে রয়েছে গূঢ় রহস্য, প্রতিটি অর্থবহ। এক অর্থে এই দেবীর যে মূর্তি আমরা দেখি বা পুজো করি, সেটি দেবী কালিকার বাহ্যিক রূপমাত্র। মা কালী উলঙ্গিনী কেন, প্রথমেই তা জানা দরকার। তিনি শক্তি, শক্তিকে ঢাকবে কোন বস্ত্র? পঞ্চভূত জুড়ে যিনি বিরাজমান, তাকে ঢাকার মতো সাধ্য নেই কোনো বস্ত্রের। সেই জন্য দেবী কালী উলঙ্গিনী। দেবীর বাম হাতের খড়গটি আসলে জ্ঞান খড়গ, যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে তোলেন। বাম হাতের মুন্ডমালাটি মোক্ষের প্রতীক, চৈতন্যের প্রতীক। এবার আসি ডান হাতে। ডান হাতের তার উপরের হাতে রয়েছে অভয় এবং নিচের হাতে বড় মুদ্রা, অর্থাৎ একদিকে তিনি নিষ্কাম ভক্ত বা সাধকদের অভয়দাত্রী, অপরদিকে সংসারী মানুষকে বড়দাত্রী। গলায় মুন্ডমালা, দেখলে মনে হবে রক্তলোলুপ দেবী যেন রক্ত পান করতে উৎসুক। আসলে সবই মায়া। দেবী কালিকার গলায় মুন্ডমালায় থাকে 50টি মুন্ডু, প্রত্যেকটি মুন্ডু প্রতিটি বর্ণমালার প্রতীক, অর্থাৎ দেবীকে জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। কোমরে হাতের মিখোলা, এই হাতের মিখোলা কর্মফলের প্রতীক। এলোকেশী দেবীর রূপ অতি ভয়ঙ্করী। দেবীর পদতলে থাকা শিব কিন্তু প্রকৃত দেবতা শিব নয়, আসলে তা সবরূপী শিব। শক্তি ছাড়া শিব অচল, সবের ন্যায়। সব শিবের হৃদয়ে মা কালীর চরণ। তার মানে হলো, মন যখন সবে পরিণত হয়, বাহ্যিক চেতনা যখন লোপ পায়, তখনই হৃদয়ে আবির্ভূত হন দেবী কালী। আমাদের অভ্যন্তরীণ তেজ শক্তি ওই মা কালী। তার কৃপা সদর্শন সহজ আবার কঠিনও। মনকে করে তুলতে হবে বাহ্যিক জড় চেতনাবিহীন। জীব দিয়ে মা কালীর ঝরে পড়েছে রক্ত, অথচ সাদা ঝকঝকে দাঁত, লাল টকটকে জীব, রজগুণ, খ্যাতি, নাম যশ, অহংবোধ ইত্যাদির প্রতীক। আর ঝকঝকে সাদা দাঁত সত্যগুণ, অর্থাৎ নম্রতা, বিনয় ইত্যাদির প্রতীক। অর্থাৎ সত্যগুণকে সংযত করে, রজগুণকে সংযত করে সত্যগুণ দিয়ে তিনি এভাবে শক্তিশালী করে রেখেছেন। তো এ হচ্ছে মা কালীর সুন্দর রূপের বর্ণনা। দেবী কালী কালো হতে পারে, কিন্তু জগৎ সুন্দরী মা কালী, সমস্ত দেবীদের ঊর্ধ্বে যার সৌন্দর্যতা, তিনি হচ্ছেন এই কালী ভয়ঙ্করী দেবী। আর সেই দেবীর উপাসনা করলে জীবনের সমস্ত বিপদ, ইহজগতের সমস্ত সম্পদ প্রাপ্ত হয়, পরজগতে সৌভাগ্য লাভ করে। তো এই সেই দিন, রটন্তে কালী পূজা অমাবস্যার দিন আপনারা ভক্তি ভরে সাধনা করতে পারেন। বিশেষত ভগবানের পুজো প্রত্যেকে করবেন এই দিনে। এবং প্রদীপ প্রজ্বলন করে কি করবেন? সেই ভগবানের সাধনা করে করার জন্য সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে প্রদীপ নিবেদন করা আর পুষ্প নিবেদন করা। ভগবানের সেবার জন্য বেশি কিছু করতে হয় না। প্রতিদিন যদি কেউ একটা করে প্রদীপও ভগবানকে নিবেদন করতে পারে, তাহলেও সে ব্যক্তি ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারে। একটা প্রদীপ ঘরে রেখে দিলেই কি মঙ্গল হয়? এরকমটা একদম নয়। একটা প্রদীপ প্রজ্বলন করে ভক্তি ভরে ঠাকুরকে যদি কেউ নিবেদন করে, এইভাবে করে একজন সাধু একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছে। একটা ইঁদুর সেই প্রদীপের ঘি খেতে গিয়ে আগুনে পড়ে মারা গিয়েছে। চিত্রগুপ্ত তাকে পরের জন্মে রাজা করে জন্মগ্রহণ করালো। কেন? ওই প্রদীপের অগ্নি ছিল পবিত্র অগ্নি, ভগবানকে সমর্পিত অগ্নি। সেই প্রদীপের অগ্নিতে মারা যাওয়ায় ইঁদুরটা রাজা হয়ে পরের জন্মে জন্মগ্রহণ করেছে। আর যে ভক্ত প্রতিদিন সেই প্রদীপ নিবেদন করে, তার কত পুণ্য হয় চিন্তা করুন। এজন্য প্রতি অমাবস্যায় নয়, শুধু প্রতিদিন সন্ধ্যাকালে ঠাকুর ঘরে প্রদীপ নিবেদন করা, প্রজ্বলন করা
মহাপুণ্যের এবং সৌভাগ্যের, জীবনের অশুভ দূরীভূত হয়, প্রদীপের আলোয় যেমন অন্ধকার দূরীভূত হয় ঠিক তেমন। তাই এই দিনে আপনারা প্রদীপ নিবেদন করতে পারেন, শুধু একটি নয়, 2-3টি প্রদীপ, একটি ভগবানের উদ্দেশ্যে, একটি প্রধান দরজায়, একটি তুলসী তলায়। আশা করি একটুকু হলেও বিশেষ কৃপা লাভ হবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কালী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায়, মা কালীর কৃপায় সকলের জীবনে সমৃদ্ধি লাভ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।